ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। নবী হে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুফাসসিরের কথা শ্রোতার গায়ে পড়লে ওই দ্বিতীয় দল মানুষ তারা ময়দানে টেকতে পারে না। তারা কারা? ও আল্লাহ, এটা হলো তার চরিত্র, ওরা ময়দানে টেকবে না। তুমি একটু বলে দাও তারা কারা। আল্লাহ নিজেই বললেন রাআইতাল মুনাফিকিন, তারা কি? আর তো আসতে বলেন, তারা কি? মুনাফিক। তাহলে যে আল্লাহ আপনার নাম আমার নাম মুমিনদের খাতায় লেখার তৌফিক দিয়েছেন, দোয়া না করে আমরা কেউ আমাদের নাম মুনাফিকের খাতায় লিখবো? সবাই রাজি আছেন তো? সামনের দিকে আগাইয়ে বসেন, ভালো দেখাবে। আমরা সামনের দিকে এগিয়ে বসি, খুব ভালো দেখ। সামনে অনেক জায়গা ফাঁকা আছে, সবাই সামনের দিকে এগিয়ে আসেন। কারণ কোনো জায়গা ফাঁকা থাকলে ওখানে কিন্তু ইবলিস তৎপরতা চালায়, একাগ্রতা নষ্ট হয়ে যায়, খুশুখুদু নষ্ট হয়ে যায়। সবাই সামনের দিকে এগিয়ে আসুন। এটা মাহফিলের সৌন্দর্য আমরা সবাই রক্ষা করি। আবার কেউ মনে কষ্ট নিয়েন না, মাহফিলের সৌন্দর্য আমরা সবাই রক্ষা করবো। রাজি আছেন তো? দেখতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে ইনশাআল্লাহ। কয় নাম্বার দল গেল বলেন? কয় নাম্বার দল গেল? এবার আসবে 3 এবং সর্বশেষ দল। এক দল তাফসীরের আয়োজন করে, এরা হইল মুমিন, ঠিক কিনা? এক দল তাফসীরের আয়োজন করে এবং শুনতেও আসে, এরা হলো কি? মুমিন। আর এক দল মানুষ তাফসীরের আয়োজন করেও না, আবার শুনতে আসে, কিছুক্ষণ পরে চলে যায়, পরিবেশ নষ্ট করে। এরা হলো ফিতনাবাজ, এরা হলো মুনাফিক। এরা কি? আমরা মুনাফিক হতে রাজি না। সর্বশেষ এবং 3 নম্বর আর একটা দল আছে, সেই দল হলো কারা? এইটা খুব ভেজাল, মনে হয় এটা বাদ দিলেই ভালো হয়। বলবো? একদল মানুষ দেখবেন সব সময় তাফসীর মাহফিলের উল্টো থাকে, ঠিক কিনা? তাফসীর মাহফিল চোখে দেখতে পারে না, বিভিন্ন ফতোয়া দেয়। কিন্তু দুঃখের বিষয়, এই বাংলার জমিনে কোনো গান বাজনার মঞ্চস্থ হলে তখন তাদের চেয়ার কিন্তু সামনে থাকে, ঠিক কিনা? এ জায়গায় ফতোয়া নাই, সব ফতোয়া তাফসীর মাহফিল নিয়া। এরকম লোক মনে হয় বাংলার জমিনে নেই। আছে? দেখি আছে কিনা। আমার ভাইয়েরা লক্ষ্য রাখুন, সেই দল কারাম আমরা সবাই প্রশ্ন করি মালিকের কাছে, আয় আল্লাহ তাআলা তুমি বলে দাও তারা কারা যারা তাফসীরে মাহফিল চোখে দেখতে পারে না। প্রশ্ন করা হলো কার কাছে? জবাব দেবেন কে? ওই আল্লাহ আনসার দিয়েছেন সূরাতুল হামিম সাজদাম আয়াত নম্বর 26। আল্লাহ বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। 3 নম্বর দল মানুষ, তারা বলবে লা তাসমাউ লিহাদাল কুরআন, তারা বলবে বাংলার জমিনে গান বাজনা ইচ্ছা মতো চলতে পারবে, কিন্তু তাফসীরের আয়োজন করতে হলে অনুমতি আনা লাগবে। কি আনা লাগবে? অনুমতি ছাড়া তাফসীর মাহফিল চলে না। বিগত 16টা বছর কিন্তু বাংলাদেশে আমরা এটা দেখছি। এটা মনে হয় নতুন কথা, ঠিক কিনা? যদি বলেন আল্লাহ তাআলা যারা তাফসীরের আয়োজন করতে দেয় না, বন্ধ করে দেয়, তারা কারা তুমি একটু বলে দাও। আল্লাহ বলে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ অ্যানসার দিয়েছেন, ক্বালাল্লাযীনা কাফারু, তারা কি? আর আসতে বলুন, তারা কি? আলোচ্য আয়াত থেকে এই তাফসীরে প্রমাণিত হলো, যারা তাফসীর মাহফিলের বিপক্ষে থাকে, যারা তাফসীর মাহফিল চোখে দেখতে পারে না, আল্লাহর কালামের পরিভাষায় তারা স্পষ্ট কাফের। দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। আছে? দুনিয়ার মানুষ আপনাকে বলবে আপনি হাজী, আপনি আলহাস, আপনি বিশাল বড় নেতা, আপনি আল্লাহর ওলি। আল্লাহর কালাম আপনাকে বলবে আপনি টাটকা কাফের। কথা সত্য হবে কি আল্লাহরটা না মানুষেরটা? কি আমরা কোন দলে থাকবো? প্রথম নাম্বার দলে। সেটা কি বলেন তো? সেটা কি? মুমিন। শুধু মণ্ডলী,
এই যে 3 নম্বর দল আমরা পাইলাম, তারা কি কাফের। এখন এই কাফের কি এরা কি নূতন না আগেও ছিল? আগেও ছিল। এই তৃতীয় দলের ব্যাখ্যা একটু না বললে আমার গলার মধ্যে চুলকায়, বলবো? এই ব্যাখ্যা না বললে বিষয়টি ক্লিয়ার হবে না, বলার দরকার। সবাই কি একমত? তো আবার কেউ রাগ করেন না তো? কষ্ট হয়? দোয়া করে দিই, চলবে? তাফসীর মাহফিল বন্ধ করে দেয় কারা? তারা কাফের। এরা কোত্থেকে আসলো? এদের বাড়ি কোথায়? এরা কোন দল করে? এদের মূল জন্ম কোথায়? উৎপত্তি কোথায়? জানা লাগবে না? জানলে বিষয়টি আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য রাখুন, মানব সভ্যতার ইতিহাসে সত্য মিথ্যার দ্বন্দ্ব, হক বাতিলের দ্বন্দ্ব প্রথম শুরু হয়েছে নূহ নবীর আমলে। নূহ নবীর পূর্বে পৃথিবীর সব মানুষ ছিল মুমিন, কোন কাফের দুনিয়াতে ছিল না। যেই মাত্র নূহ নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, যেই মাত্র নবীজি ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল শুরু করলেন, নূহ নবীর আমলে তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে কারা? তারাই হলো এই 3 নম্বর দল। কয় নম্বর দল? 3 নম্বর দল। এটা আবার কেমন কথা? সূরাতুল আরাফ আয়াত নম্বর 60 আল্লাহ বলেন সেই কথা, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। যেই মাত্র নূহ নবী তাফসীর মাহফিল শুরু করলেন, ক্বালাল মালাউ ক্ষমতাবান ব্যক্তিরা বললেন, কারা? কোন ক্ষমতাবান ব্যক্তিরা বললেন, মিন কওমিহি নূহ নবীর কওমের মধ্যে যারা ছিলেন ক্ষমতাবান তারা বললেন, নূহ নবী তুমি সব কাজ করতে পারবা কিন্তু তাফসীর মাহফিল করতে পারবা না। বন্ধ করছে কারা? কোন ক্ষমতাবানরা। কারা? বোঝা গেল নূহ নবীর আমলে তাফসীর মাহফিল তারাই বন্ধ করেছে যারা ছিল সেই সময় ক্ষমতাবান। ঠিক কিনা? এখন মনে হয় উল্টো, এখন ওইটা। এখানে শেষ নয়, নূহ নবীর জীবন চলে গেল। এরপরে আল্লাহ যে নবীকে দুনিয়াতে পাঠাইছেন ধারাবাহিকভাবে, তার নাম হলো জাতির পিতা। তার নাম কি? আর একটু আসতে বলেন। ভয় করেনি? ভয় করে? জাতির পিতা বাংলাদেশে কিন্তু পেছ লেগে গেছে। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। যখন তিনি তাফসীর মাহফিল শুরু করলেন, ওই সময় তাফসীর মাহফিল বন্ধ করছে কারা? তারাই বন্ধ করছেন যারা ছিল সেই সময় ক্ষমতাবান। সেই ব্যক্তির নাম কি বলেন তো? নমরুদ। কি নাম? নমরুদ। যেই মাত্র ইব্রাহিম নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, সঙ্গে সঙ্গে নমরুদদের মাথা গরম হয়ে গেল। সূরাতুল আরাফ আয়াত নম্বর 68 নমরুদে বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ক্বালু নমরুদ এবং তার মন্ত্রীরা বলল, হাররিকুহু ইব্রাহিম নবীকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, ইন কুনতুম ফাইলিন, যদি এই কাজ না করো তোমাদের ক্ষমতায় তোমরা থাকতে পারবা না। এবারে কি বোঝা গেল? ইব্রাহিম নবীর আমলে যারা কালেমার দাওয়াত তাফসীর মাহফিল বন্ধ করছে তারাই ছিল ক্ষমতাবান। ঠিক কিনা? ইব্রাহিম নবীর যুগ চলে গেল। এরপরে যে নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন তার নাম হলো হযরতে মূসা। যখন মূসা নবী তাফসীর মাহফিল শুরু করেছেন, ওই সময় ফেরাউনের মাথা কিন্তু খারাপ হয়ে গেছে। ঠিক কিনা? ফেরাউন মনে হয় মূসা নবীকে শান্তিতে রাখছিল, রাখে নাই। সূরাতুল আরাফ আয়াত নম্বর 127 আল্লাহ বলেন সেই কথা, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা আতাদারু মূসা ওয়া কওমাহু লিইউফসিদু। ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউন, ফেরাউনের বংশে যারা ছিল ক্ষমতাবান তারা বললেন, আতাদারু মূসা ওয়া কওমাহু লিইউফসিদু, মূসাকে তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল করতে দেওয়া যাবে না, কারণ মূসা নিজে হলো সন্ত্রাসী, সে হইল জঙ্গি।
বোঝা গেল মুসা নবীর আমলে যিনি কালেমার দাওয়াত বন্ধ করে দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি ছিলেন সেই সময়ের ক্ষমতাবান ব্যক্তি ফেরাউন। ঠিক কিনা? মুসা নবীর যুগ চলে গেল, ঈসা নবীর যুগ চলে গেল, অসংখ্য নবী চলে গেল। এরপরে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন শেষ নবীজিকে। শেষ নবীকে যখন আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন ওই সময় মক্কার প্রধানমন্ত্রী ছিল আবু জাহিল্লা। আবু জাহিল্লা নবীকে শান্তিতে ধর্ম পালন করতে দেয় নাই। ঠিক কিনা? এটা আবার কেমন কথা লক্ষ্য রাখুন। সূরাতুল আলাক আয়াত নম্বর 9 এবং 10 আল্লাহ বলেন সেই কথা, হে নবী শুনুন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবাদান ইযা সাল্লা। হে নবী তুমি কি সেই ব্যক্তিকে দেখোনি যেই ব্যক্তি তুমি নামাজ পড়তে গেলে বাধা দেয়, তুমি কালেমার দাওয়াত প্রচার করতে গেলে বাধা দেয়? ওই ব্যক্তি আর কেউ নয়, তিনি হয়েছেন মক্কার ক্ষমতাবান ব্যক্তি আবু জাহিল। ঠিক কিনা? তাহলে যেই আমরা আয়াত থেকে এই কথা বুঝতে পারলাম, নূহ নবীর আমলে তাফসীর বন্ধ করেছে ক্ষমতাবানরা, ইব্রাহিম নবীর আমলে তাফসীর বন্ধ করেছেন ক্ষমতাবানরা, মুসা নবীর আমলে তাফসীর বন্ধ করেছেন ক্ষমতাবানরা, ঈসা নবীর আমলে ক্ষমতাবানরাই ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে। শেষ নবীর আমলে যারাই ছিল ক্ষমতাবান তারাই তাফসীর মাহফিল বন্ধ করেছে। ঠিক না? এবারে এই আয়াতগুলোকে আমরা একটু বাংলাদেশে নিয়ে আসি। দীর্ঘ 16টা বছর আমি দেখেছি বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিল বন্ধ করছে যারা, তারা ছিলেন ক্ষমতাবান। কি এটা মনে হয় বানাই বললাম? সব সময় তারাই বন্ধ করে দিয়েছে, মুফাসসিরদের কণ্ঠ রোধ করে দিয়েছে, ইতিহাস সব কিন্তু মিলে গেছে। ঠিক কি না? কিন্তু দুঃখের বিষয় আবার আনন্দের বিষয়, বর্তমানে তাফসীর মাহফিল বাংলাদেশে কোনো মাহফিল বন্ধ হবে না, আমি নিশ্চিত। আপনারা কি নিশ্চিত? কারণ এখন কোনো ব্যক্তি ক্ষমতায় নাই। ক্ষমতায় আছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সে আওয়ামী লীগের নয়, বিএনপির নয়, জামাতের নয়, চরমোনার নয়, সারসিনার নয়, তাবলিগার নয়, কোনো দলের ব্যক্তি সে ক্ষমতায় নাই। যারা ক্ষমতায় থাকে তাদেরই গায়ে পড়ে। এখন কোন রাজনৈতিক দল ক্ষমতায় নাই, কারো গায়ে ইনশাআল্লাহ পড়বে না। কি যদি কোনো ব্যক্তি ক্ষমতায় থাকতো তার গায়ে পড়তো। এখন কোন রাজনৈতিক ব্যক্তি ক্ষমতায় আছে, তা কারো গায়ে পড়বে? কি বিষয়টা ক্লিয়ার? এই কথা বোঝার জন্য আমি আয়াতগুলা নিয়ে আসলাম। বোঝা গেল আমার ভাইয়েরা, আপনার নাম আমার নাম যে আল্লাহ প্রথম নাম্বার মুমিনদের খাতায় লিখে দিয়েছেন, 2 নাম্বার 3 নাম্বারে আমরা কোনোদিন যাব? দোয়া না করে চলে যাবেন? যাওয়া যাবে? আপনি কেনই বা বাধা দেবেন? কেনই বা আপনার গায়ে পড়বে? আমার জাতি খেয়াল রাখুন, যখন আল্লাহ কোরআন নাজিল করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, ওই সময় আল্লাহ নিজেই ডাক দিয়ে লক্ষ্য করে আকাশ বাতাস পাহাড় পর্বতমালা সবাইকে আল্লাহ নিজেই হুঙ্কার দিয়ে বলেছিলেন। সূরাতুল আহজাব আয়াত নম্বর 72 আল্লাহ বললেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াল জিবাল। আল্লাহ নিজে ডাক দিয়ে বললেন, যখন আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করব বলে সিদ্ধান্ত নিলাম, আমি আল্লাহ আকাশকে লক্ষ্য করে বললাম, আকাশ তোর উপরে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করব, বনি আদম ওখান থেকে নিয়ে হেদায়েতের সন্ধান তারা পাবে। আকাশ রাজি হয় নাই। আমি আল্লাহ ওই হিমালয় পর্বতমালাকে বললাম, হিমালয় পর্বতমালা, যে পর্বতমালা মাটির উপরে আছে প্রায় 9 মাইল, মাটির মধ্যে আল্লাহ বানাইছে প্রায় 25 মাইল। কে বানাইছে? সেই পাহাড়কে আল্লাহ লক্ষ্য করে বললেন, পাহাড় তোমার উপরে আমি আল্লাহ আমার বাণী কোরআন অবতীর্ণ করব, মানুষ ওখান থেকে নিয়ে হেদায়েত পাবে। পাহাড়ও রাজি হয় নাই। আমি আল্লাহ সাগরকে জমিনকে সবাইকে লক্ষ্য করে বললাম, তোরা একটু কোরআনের ভার বহন করার জন্য তৈরি হয়ে যা। আকাশ বাতাস জমিন কেউ এই ভার বহন করতে রাজি হয় নাই। ও হামালাহাল ইনসান
এই গুরু দায়িত্ব বিশাল দায়িত্ব বানি আদম মানুষ বহন করে নিয়েছি। এই হলো সেই গুরু দায়িত্ব। আমার জাতি, আমি আমার পিতার কথা নিয়ে আসি নাই, আমি আমার দলের কথা নিয়ে আসি নাই, আমি কোনো নেতার কথা নিয়ে আসি নাই। আপনার উপরে আমার উপরে যে মহান একটা দায়িত্ব আল্লাহ দিয়েছে, কোরআনের ভার বহন করার দায়িত্ব, সেই কোরআনের দাওয়াত নিয়ে আসছি। কারো গায়ে পড়বে না ইনশাআল্লাহ। খারাপ লাগে না তো? সুধী মণ্ডলী, 9টা 6 বেজে গেল। ঘড়ির কাঁটা আমাকে টিকটিক করে বলতেছে ভূমিকায় আর সময় ক্ষেপণ করা সম্ভব নয়, যেতে হবে ধারাবাহিক তাফসিরের মূল কার্যক্রমে ইনশাআল্লাহ। মানুষ কি আর আসবে না? এ পর্যন্ত কিছু মনে হয় আসবে, তাই না? সুধী মণ্ডলী, যেহেতু রাত অনেক হয়ে গেল, আর ভূমিকায় সমান ক্ষেপণ করা উচিত হবে। শুরু করব। মাননীয় কমিটিবৃন্দ কর্তৃক আমার জন্য নির্ধারিত হলো সূরা হুজুরাত। কোন সূরা? সূরা হুজুরাত। নাম শুনছেন? হুজুরাত। হুজুরাত বোঝেন তো? কক্ষ। রাসূলুল্লাহ নবীজির স্ত্রীগণ, প্রত্যেক স্ত্রীগণ যে আলাদা আলাদা বাড়িতে রুমে বসবাস করত, ও রুমকে বলা হয় হুজরা। কি বলা হয়? হুজরা হলো এক বচন, এর বহু বছর হলো হুজুরাত। ওই শব্দ দিয়া সূরার নামকরণ কেউ করেন নাই, করছেন কে? আল্লাহ। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 4। 4 নাম্বার আয়াতে শব্দটা আছে, ও শব্দ দিয়ে সূরার নামকরণ করছেন কে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ইন্না নিশ্চয়ই আল্লাযীনা দ্বারা ইউনাদুনাকা, হে নবী তোমাকে যারা ডাকাডাকি করে, মে ওয়ারাইল হুজুরা, হুজুরার পিছন দিক থেকে যারা ডাকাডাকি করে, সময় নাই অসময় নাই ডাকাডাকি করে, আকসারুহুম তাদের অধিকাংশ, লা ইয়াকিলুন তার অধিকাংশ হলো গ্রাম্য বেদুইন, তেমন কোনো এলেম কালাম নাই, যার কারণে নবীজিকে পিছন দিক থেকে সামনের থেকে ডাকাডাকি করে। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে আছে মি ওয়ারাইল হুজুরাত, হুজরার পিছন দিক থেকে ডাকে। এই যে পাওয়া গেল হুজরা, এই হুজরা শব্দ দিয়া সূরার নামকরণ কেউ করেন নাই, করছেন কি? কি কথা বলতে অসুবিধা নেই নাকি? গেল নামকরণ। এবার হলো পরিসংখ্যান। আলোচ্য সূরা হুজরা, এর মধ্যে রুকু আছে 2টা। রুকু কয়টা? 2টা। আয়াত আছে মোট 18টা। কয়টা আয়াত? আলোচ্য সূরা হুজরা এর মধ্যে শব্দের সংখ্যা আছে 343। কয়টা? 343টা। আলোচ্য সূরা হুজরা এর মধ্যে শব্দের সংখ্যা আছে মোট 343টা, আর অক্ষরের সংখ্যা আছে মোট 1476টি। আলোচ্য সূরা হুজরা, এই সূরাটি নবীজির উপরে হিজরতের পরে মদিনায় অবতীর্ণ হয়, এজন্য এটাকে বলা হয় মাদানী সূরা। গেল পরিসংখ্যান। এবারে হলো শানে নজুল। এবারে কি? শানে নজুল। শান মানে কারণ, নজুল মানে অবতরণ। তার মানে হলো কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আলোচ্য সূরার আলোচ্য আয়াতসমূহ নাজিল হয়েছে, ওটাকে বলা হয় শানে নজুল। কি বলা হয়? শানে নজুল। সুধী মণ্ডলী, আমার মধ্যে কিছু কিছু লোক আছে, কারো নাম যদি, কারো গায়ের রং যদি হয় কালো, কি হয়? কালো। মানুষের তামাশা করে না? তামাশা করে। কেউ যদি কানে কম শোনে, তামাশা করে? এদিকে মনে হয় নেই। আবার কেউ যদি পায়ে থাকে একটু খোঁড়া,
মানে তামাশা করে না? করে। এগুলোকে জায়েজ আছে নি? না। আল্লাহ ইচ্ছা করলে ওই ব্যক্তি জায়গায় আপনাকে নিতে আল্লাহর বিন্দু মাত্র সময় লাগে? আল্লাহ পারে তো? এগুলা করা যাবে না। কোনো বান্দার গোপন তথ্য, তার অন্দরমহলে কি হচ্ছে না হচ্ছে, এগুলাও সালাসালি তামাশা করা যাবে না। এগুলো নিয়ে তামাশা করা যাবে না। আমরা যেমন করি, আইএমএ জাহেলিয়াতের যুগে সাহাবীরা যখন কেবল নতুন ইসলাম কবুল করছে, ইমান তেমন গাঢ় হয় নাই, তাদের মধ্যে এগুলো ছিল। কি ছিল না? আল্লাহ বলেন দেখো এই কাজ করা যাবে, কাজ করা নিষিদ্ধ। নিষিদ্ধ করতে গিয়ে আল্লাহ আজকে সূরা হুজুরাত এর 11 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াত। এই আয়াতখানা আল্লাহ আকাশ থেকে নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। আর মাননীয় কমিটিবৃন্দ কর্তৃক আমাকে দেওয়া হয়েছে সূরা হুজুরার এই 11 আর 12, কয়টা আয়াত? মাত্র 2টা আয়াত। আয়াত যদিও মাত্র 2টি, কিন্তু অর্থ ব্যাখ্যা আছে অনেক। সব বলবো ইনশাআল্লাহ। সামনে গেল আয়াত তেলাওয়াত, শাব্দিক অনুবাদ, ধারাবাহিক তাফসীর ইনশাআল্লাহ। সূরাতুল হুজুরাত আয়াত নম্বর 11। কোন সূরা বলেন তো? আয়াত নাম্বার কত? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون। ইরশাদ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা, ওহে যারা আমানু ইমান আনলো, ওহে যারা ইমান এনেছো, লা ইয়াসখর কৌতুক করবে না, কওমুন কোন বংশ, মিন কওমিন এক বংশ আর এক বংশকে নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না। আশা হতে পারে আইয়াকুনু খয়রাম মিনহুম, আপনারা যাদেরকে নিয়ে তামাশা করবেন, ঠাট্টা করবেন, হতে পারে ওই বংশকে আল্লাহ অনেক বড় বানাইতে পারে। পারে না? পারে। ওয়ালা নিসাউম মিন নিসাইন, এবং কোনো মা বোন, সে কোনো মহিলা যেন কোনো মহিলাকে নিয়ে হাসি তামাশা না করে। আশা করা যায় আইয়াকুন্না খয়রাম মিনহুন,
যাকে নিন্দা করা হবে সেই নিন্দিতা মা বোনকে আল্লাহ মুহূর্তের মধ্যে বড় করতে পারে। পারে তো? আগে পারতো? তাহলে আল্লাহ যখন পারে আপনাকে অনেক ডাউনে নিয়ে তাকে প্রমোশন ঘটাইতে পারে। সুতরাং এই ফিলিংস কারো মনের মধ্যে থাকলে সে মুসলিম ভাই বোনকে নিয়ে তামাশা করতে পারে। কথা বলতে অসুবিধা হয়? আল্লাহ বলেন দেখো, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেদের দোষ নিজেরা বের করো না। ওয়ালা তানাবাজু বিল আলকব, এবং মানুষকে খারাপ উপাধি দিয়া ডাকো না। যেমন বলে ট্যাবলেট, কি বলে? কয় কালামেয়া, কই ওই কানাডা গেলে কই কয় না? এগুলো মনে হয় নেই। ওয়ালা তানাবাজু বিল আলকব, খারাপ কোন লকব উপাধি দিয়া কেউ কাউকে ডাকাডাকি করবা। কালা বলেন, অন্ধ বলেন, বেটে বলেন, লম্বা বলেন, কে বানাইছে? ইচ্ছা করে হওয়া যায়? আপনাকেও আল্লাহ মুহূর্তের মধ্যে ওই জায়গা নিতে পারেন, পারে কিনা? আল্লাহ বলেন দেখো, বিসাল ইসমুল ফুসুক, কোন মানুষকে ফাসিকি বলে ডাকাডাকি করা, এটা কতই না খারাপ কাজ। বাদাল ঈমান, যেই লোকটি আগে ছিল খারাপ, আগে ছিল কি খারাপ, পরে ঈমান আনছে, আমল আছে, হাজি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এখন যদি বলে সারা দেশের মুরগি খাই হাজি হয়েছে, কি কয় না? যে লোকটা আগে ছিল খারাপ, পরে কি হয়েছে? ভালো হয়ে গেছে। আচ্ছা আপনারা বলুন, ইসলাম কবুল করার পূর্বে সাহাবীরা এমন এমন সাহাবীরা এত খারাপ কাজ করছে যেটা আমরা করি নাই? যেমন দাহিয়াতুল কলবি, একজন সাহাবী 120টা নারী কন্যা সন্তান জীবন্ত কবর দিয়েছে। কয়টা? তা আমরা কি এগুলো করছি? এর চেয়ে আমরা অনেক ভালো না? কিন্তু সেই সাহাবী ইসলাম কবুল করলেন, মুসলমান হয়েছেন। আল্লাহ তাকে এমনভাবে কবুল করছে, যখন ফেরেশতা জিবরাইল দেখতো রসুলের মজমার মধ্যে ওই সাহাবী নাই, অন্য কোথাও গেছে, ওই দাহিয়াতুল কলবি ওই সাহাবীর রূপ ধারণ করে ফেরেশতা কয়েকবার বার নবীর কাছে ওহী নিয়ে আসতো। সম্মান দিয়েছেন কে? আল্লাহ। কালেমা পড়ছেন, তওবা পড়ছেন এর মাধ্যমে, ঠিক কিনা? এখন যদি বলে সারা দেশের মুরগি খাইয়া হাজি হয়েছে, এই কথা বলা যাবে? শুনুন, বিসাল ইসমুল ফুসুক, কোন মুসলমানকে ফাসেক বলে গালাগালি করা, বাদাল ঈমান, ঈমান আনার পরে এর মতো জঘন্য কোনো কাজ আকাশেও নাই, জমিনে নাই। এরপরেও যারা এরকম তামাশা করবে, তামাশা করার পরেও অমাল্লাম ইয়াতুব, যে ব্যক্তি তওবা করলো না সে কি জালেম। ফাউলাইকা হুমুজ জালিমিন, ওরা হলো জালেম, আর জালেমের জায়গা জাহান্নাম ছাড়া উপায় নাই।